আসসালামু আলাইকুম। সকলকে মর্সিয়াস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ। এই অধ্যায়ের 5.1 অনুশীলনীর 4 নম্বর কোশ্চেন নিয়ে। 4 নম্বর কোশ্চেনে বলা আছে যে বিয়োগফল নির্ণয় করো। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে যোগ করতে হয়, আর এই পর্বে আমরা আলোচনা শুরু করব যে কিভাবে আমাদের বিয়োগ করতে হয়। যোগ বিয়োগের প্রসেস একই রকম। তাহলে আজকের পর্বে আমরা ক থেকে 15 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে দেখে নেই যে ক নম্বর অঙ্কটি কিভাবে বিয়োগফল নির্ণয় করব। দেখো ক নম্বর অঙ্কটি কি দেওয়া ছিল যে a divided x minus 3 minus a square divided x square minus 9 ছিল। সমাধানের ক্ষেত্রে আমি কি করেছি, আমাদের কোশ্চেন যা ছিল আমি তাই লিখেছি। a divided x minus 3 minus a square divided x square minus 9 ছিল, আমি 9 লিখেছি। এখন দেখো তো এই যে হরের ক্ষেত্রে এই যে নিচে দ্বিতীয় ভগ্নাংশের যে হরটি ছিল কি ছিল, যে x square minus 9। আমি এটাকে এভাবে লিখতে পারি না x square minus 3 square। এর কারণ হলো এখানে a square minus b square সূত্রে কনভার্ট করা যায়। সূত্রে যদি কনভার্ট করি তাহলে কি হবে, x plus 3 into x minus 3 আমি লিখতে পারি। কেন নিচ্ছি, এর কারণ হলো আমরা জানি যখন যোগ বিয়োগ করি ভগ্নাংশের তখন হরগুলো লসাগু করতে হয়। তাহলে যেহেতু আমাদের এটা সূত্রে কনভার্ট করা যায় এজন্য আমি ভেঙে নিয়েছি। তাহলে ভেঙে নিয়ে এলাম। তাহলে দেখো প্রথম ভগ্নাংশ কি ছিল, a divided x minus 3 ছিল, যা ছিল আমি তাই লিখেছি। এরপর দেখো যে দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল, a square divided x square minus 9 আমি কি করেছি x plus 3 into x minus 3 তে কনভার্ট করেছি। ঠিক আছে, কিভাবে করেছি এখানে আমি দেখাই দিয়েছি। এখন আমরা কি করব, হরগুলো লসাগু করব। আমরা জানি লসাগুর কন্ডিশন হলো যেগুলো মিল যায় সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। দেখো প্রথম ভগ্নাংশের হর কি ছিল x minus 3, আর দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল x plus 3 into x minus 3। আমরা জানি লসাগুর ক্ষেত্রে কি যেগুলো মিল যায় সেগুলো নিতে হয়। তাহলে x minus 3 আছে, আমরা একটা নিলাম, এই যে আমি একটি নিলাম। আর x plus 3 আছে, এই যে x plus 3 নিলাম। এটাকে আমি সাদা লিখলে কি লিখতে পারি, x plus 3 into x minus 3 আমি দেখো তাই লিখেছি। এরপরে আমাদের কাজ হলো এই যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা আমরা যে এই যে হরগুলো লসাগু পেয়েছিলাম এটাকে ভাগ দেওয়া। তাহলে আমরা যদি ভাগ দেই এই যে x plus 3 into x minus 3 কে যদি আমরা x minus 3 দ্বারা ভাগ দেই তাহলে কি হচ্ছে, দেখো x minus 3 যাচ্ছে উপরে x plus 3, তাহলে x plus 3 দ্বারা এই a গুণ করতে হবে, এই যে আমি গুণ করে দিয়েছি। এরপরে দ্বিতীয় ভগ্নাংশের হরের ক্ষেত্রে সেম, যে হরগুলো লসাগুকে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব, ভাগ করলে 1 হয়, 1 এর সাথে যদি a স্কয়ার গুণ করি তাহলে a স্কয়ার হচ্ছে। তাহলে এখন দেখো এখানে আমরা কি করব, গুণ করব। a আর x গুণ করলে x হচ্ছে, এরপরে প্লাস প্লাস দিলাম, এরপরে 3a হচ্ছে, এরপরে মাইনাস a স্কয়ার ছিল a স্কয়ার দিলাম। এখন এই যে x plus 3 into x minus 3 এটাকে আমরা কি লিখতে পারি, x স্কয়ার minus 9 লিখতে পারি, আমি তাই লিখে দিয়েছি। এটা হলো আমাদের ক নম্বর অঙ্কটির অ্যান্সার। ওকে, ক নম্বরটি যদি বুঝে থাকো তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কটি করার চেষ্টা করি। দেখো যে খ নম্বর অঙ্কে কি বলা আছে, 1 divided y into x minus y minus 1 divided x into x plus y দেওয়া আছে। আমার সমাধানের ক্ষেত্রে কি করেছি, আমি যে আমাদের যে রাশিগুলো বা ভগ্নাংশগুলো দেওয়া ছিল আমি তাই লিখেছি। এরপরে আমরা জানি যে হরগুলো লসাগু করতে হয়। প্রথম ভগ্নাংশের হর কি ছিল, হর ছিল যে x minus y into x minus y আর x into x plus y ছিল। এখন আমরা লসাগুর ক্ষেত্রে কি করব, লসাগুর ক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে, যেগুলো মিল নেই সেগুলো নিতে হবে। x আর y এই যে আলাদা দুটো জিনিস আমরা নিলাম। এখানে দেখো x plus y আছে আর এখানে x minus y আছে, এই যে x plus y into x minus y দিলাম। ওকে, তাহলে আমাদের হরগুলো লসাগু কি পেলাম, xy into x plus y into x minus y। এখন আমাদের কাজ হলো এই যে হরগুলো লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করা, ভাগ দিলে কি থাকতেছে যে x into x plus y, এটার সাথে 1 গুণ করলে এটাই হচ্ছে যে x into x plus y, এরপরে মাইনাস মাইনাস দিলাম। এরপরে আবার দেখো এই যে আমাদের যে হরগুলো লসাগু পেয়েছি এটাকে কি করব, দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা গুণ ভাগ দিব, ভাগ দিলে আমাদের কি থাকতেছে y into x minus y। ওকে, যা ছিল এখানে পাইলাম ভাগ করে।
এটা ভাগফল যেটা পেলাম 1 এর সাথে গুণ করলে এটাই হচ্ছে, আমি তাই লিখেছি। এখন কি করব, গুণ করব। তাহলে গুণ দেখো x আর x গুণ করলে x স্কয়ার হচ্ছে, এরপরে প্লাস প্লাস দিলাম xy দিলাম, এরপরে এই দেখো এই যে মাইনাস y এর সাথে যে x গুণ করি মাইনাস xy হচ্ছে, এরপরে এই যে মাইনাসে মাইনাসে কি হচ্ছে, প্লাস হচ্ছে, প্লাস দিলাম, এরপরে y আর y গুণ করলে y স্কয়ার হচ্ছে। তাহলে এখান থেকে দেখো তো এই যে প্লাস xy আর মাইনাস xy বাদ যাচ্ছে, কাটাকাটি করা যায়, বাদ দিলাম। তাহলে উপরে আমাদের কি থাকতেছে, উপরে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর হরে আমাদের কি থাকতেছে xy। কিন্তু এখানে দেখো এই যে x প্লাস y ইন্টু x মাইনাস y কে আমরা কি লিখতে পারি, যে x প্লাস y ইন্টু x মাইনাস y কে আমরা কি লিখতে পারি, x স্কয়ার মাইনাস y স্কয়ার লিখতে পারি। আমি তাই লিখে দিয়েছি। তাহলে এটা হলো আমাদের খ নম্বর অঙ্কটির আনসার। যদি খ নম্বর অঙ্কটি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন গ নম্বর অঙ্কটি করি। দেখো গ নম্বর অঙ্কটি কি দেওয়া আছে, x ডিভাইডেড এই যে x প্লাস 1 ডিভাইডেড x প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস x স্কয়ার, এই যে মাইনাস আবার x মাইনাস 1 ডিভাইডেড 1 মাইনাস x প্লাস x স্কয়ার। সমাধানের ক্ষেত্রে কি করেছি, আমাদের যেটা ভগ্নাংশগুলো যা ছিল আমি তাই লিখেছি। এরপর আমরা জানি যে কন্ডিশনগুলো হরগুলো লসাগু। তাহলে এখানে দেখো যে দুইটা হরই আলাদা, তাহলে দুইটা হর যদি আলাদা হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আলাদা আমাদের লসাগু হবে, এই যে লসাগু আমাদের এটা। এখন আমাদের কাজ হলো কি, যে হরগুলো লসাগুকে প্রথম মানুষের হর দ্বারা ভাগ করা। তাহলে আমি যদি ভাগ করি তাহলে আমাদের কি দেখতেছে, এই যে x 1 মাইনাস x প্লাস x স্কয়ারের সাথে আমরা এই যে উপরে লব গুণ করব, আমি লব গুণ করে দিয়েছি। এরপর দেখো এই যে মাইনাস ছিল মাইনাস দিলাম, এরপরে 1 মাইনাস x প্লাস x স্কয়ার দ্বারা এই যে আমাদের হরগুলো যে লসাগু পেয়েছে এটাকে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমাদের কি থাকে, 1 প্লাস x স্কয়ার, এর সাথে x মাইনাস 1 গুণ করে দিব, আমি গুণ করে দিয়েছি। এখন এরপরে কি করব দেখো, এরপরে দেখো এই যে আমরা জানি যে a কিউব প্লাস b কিউব এর সূত্র কি, সূত্র হলো a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা সকলেই জানি। এখন এখানে দেখো এই যে x কে যদি আমরা a এবং 1 কে যদি আমরা b ধরি তাহলে এখানে কোন সূত্র হচ্ছে, a কিউব প্লাস b কিউব, কিন্তু 1 এর উপরে কিউব দিলে কত হচ্ছে, 1 ই হচ্ছে, এজন্য ডিরেক্ট এখানে 1 লিখে দিয়েছি আমি। ওকে, আশা করি এতটুকু বুঝে গেছো। এরপরে এই যে মাইনাস ছিল, এই যে মাইনাস দিলাম। এখন এখানে দেখো যে x মাইনাস 1 ইন্টু 1 প্লাস x স্কয়ার আছে, আমরা জানি যে a কিউব মাইনাস b কিউব এটা সমান কি, যে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো x কে যদি আমরা a আবার 1 কে যদি আমরা b ধরি তাহলে এখানে কোন সূত্র হচ্ছে, a কিউব মাইনাস b কিউব, আমি 1 এর উপরে কিউব দিলে 1 হয়, একবার লিখে দিয়েছি। ওকে, এরপরে দেখো এই যে x প্লাস 1 যা ছিল তাই। এরপর দেখো এই যে x মাইনাস 1 এর সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস দ্বারা যদি আমি গুণ করি তাহলে কি হচ্ছে দেখো, এখানে মাইনাস x কিউব আর মাইনাসে মাইনাসে প্লাস 1 হচ্ছে। এখন এই যে মাইনাস এক্স কিউব আর এই যে প্লাস এক্স কিউব কেটে যাচ্ছে, তাহলে উপরে আমাদের কি থাকলো, 2 থাকলো। আর নিচের মধ্যে দেখো যে এখানে এই যে 1 প্লাস, এই যে এখানে দেখো যে আমাদের হর কি ছিল, যে 1 প্লাস এক্স স্কয়ার, আরেকটি হর আমাদের ছিল যে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার। এই যে প্রথম হরটাকে দেখো তো আমি এভাবে লিখতে পারি না, যে 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স। আবার এই যে দ্বিতীয় হরকে আমি এভাবে লিখতে পারি না, যে 1 প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স। এর কারণ হলো এখানে দেখো যে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র করবো, তাহলে এটা কি হচ্ছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমি যদি নেই, a সমান ছিল আমাদের কি 1 মাইনাস 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আছে। ওকে, এখান থেকে আমি লিখলাম। এখন এই যে নিচে দেখো হরের ক্ষেত্রে 1 প্লাস, এখানে আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে পারি। আমরা সূত্র কি জানি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a সমান ছিল 1 দিলাম, সূত্রের প্লাস প্লাস দিলাম, 2ab 2 দিলাম, a সমান হলো 1 গুণ করলে 2 হচ্ছে, আবার b সমান হলো x স্কয়ার, এরপরে b এর উপরে স্কয়ার, তাহলে এখানে x স্কয়ার আর হোল স্কয়ার আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে x পাওয়ার 4 হয়, আমি তাই দিয়েছি। এরপরে মাইনাস x স্কয়ার আছে। এখন এই যে প্লাস দুটো থেকে যদি মাইনাস একটা যায় তাহলে প্লাস একটা থাকে, আমি তাই লিখে দিয়েছি। আর উপরে আমাদের হর ছিল। এখন এটাকে যদি আমি সাজায় লিখি, পাওয়ারটা যেটার পাওয়ার বড় সেটা সামনে দিয়েছি, এরপরে ছোট পাওয়ারটি, এরপরে যেটা কনস্ট্যান্ট সেটা দিয়েছি। তাহলে এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি সকলে অঙ্কগুলো বুঝে গেছো। যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।